আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখুন, আজকে আমি এই যে এখন চিতই পিঠাটা গোলায় নিলাম। আমি কিছুক্ষণ পরে চিতই পিঠা বানাবো। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি এখন গোলায় নিচ্ছি। কিছুক্ষণ পর বানাবো, কী করে বানাবো আপনাদেরকে দেখাবো না। আপনারা শুধু পাশেই থাকুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, এখন এই যে গোলানো হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি বানাবো না, আপনাদেরকে দেখাবো না। দেখুন কি সুন্দর লাগছে। চুলা ভাত রান্না হচ্ছে, এখন তরকারি রান্না শেষ। এখন আমি যেগুলা গোলায় নিচ্ছি, কিছুক্ষণ পরে আমি পিঠাটা বানাবো না। এখন আমি গোলায় নিচ্ছি 10 মিনিটের মতো। এটা গোলায় একটু জিরে রাখতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি এই যেটা বসায় নিচ্ছি, এটার ভিতরে আমি পিঠাটা তৈরি করব। ঠিক আছে, এই যে দেখুন আমার এই যে পিঠাটা এখন আমি গোলানো হয়ে গেছে আমার। এখন আমি এটা গরম হলেই আমি এই যে খোলাটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা কে কে চিনেন জানি না, আমাদের বাসায় বলে এটাকে খাস। ঠিক আছে, আমরা বলি খাস। আগে আসলে মাছ চাষিরা দেখতাম যে এই ভাগি, ঠিক আছে, মাটির হাঁড়ি আছে না, ওই হাঁড়ি বাটি ওই ভাগের ভিতরে পিঠাটা তৈরি করতে দেখতাম। আর সেই সুন্দর করে ফুলতো, এত সুন্দর ফুলতো যা বলার মতো না। আর এখন আমরা আধুনিক দেখে আমরা এখন কী করি, এই আধুনিকভাবে এভাবে তৈরি করি। ঠিক আছে, কিন্তু আসলে আগের মাটির জিনিসগুলো যারা ব্যবহার করতো, যেমন আপনার মাটির জিনিস যে মুড়ি বাজার জন্য পালিয়া থাকতো, ওগুলা অনেক সুন্দর বাগিয়েছিল। আর এখন সেই জিনিসগুলো নেই। এই যে দেখুন, আমি এখন তেল পছন্দ দিলাম। এখন আমি যে তেলটা পছন্দ দিলাম, এই যে দেখুন, এখন আমি এটাকে পিঠাটা দিয়ে দেবো। এই দেখুন, এখন পিঠাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন কীভাবে দিচ্ছি, আপনারা দেখুন। আসলে এই যে দেখুন বন্ধুরা, দেখুন কীভাবে আমি পিঠাটা দিচ্ছি। জানি না কে কেমনি বানান, আমি এইভাবে বানাতে পছন্দ করি। এই যে দেখুন মাশাআল্লাহ, আমি এক খোলা বেঁধে নিলাম। এই যে দেখুন হয়ে গেছে এক খোলা। এখন আমি এগুলার নামিয়ে নিব। এই যে দেখুন কীভাবে নামাচ্ছি। এই যে দেখুন এগুলা এইভাবে খোসন দিয়া ঠিক এইভাবে উঠাইতে হয়। ঠিক আছে, এইভাবে উড়াইতে হয়। তো আমি আসলে একটু হবো এটা। এই যে এটা হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর মাশাআল্লাহ, কোনো পরে নাই, দেখুন জলে নাই, কিচ্ছু হয় না, দেখছেন। এই যে দেখুন, আমি এক খোলা নামিয়ে নিচ্ছি, আবার এক খোলা দিচ্ছি। দেখুন কিভাবে আমি দিচ্ছি, দেখুন আপনারা শুধু দেখতে থাকুন। এই যে বিসমিল্লাহ, দেখুন কি সুন্দর করে দিচ্ছি আমি বন্ধুরা। এই যে দেখুন আমার হাতের পিঠা কীভাবে দেওয়া হচ্ছে, দেখুন। আজকে পড়ে গেছে, আজকে ওই যে বেশি নিয়ে এলেছি, এটা বেশি নিয়ে গেছি, দেখছো বেশি নিয়ে এলেছি। আলহামদুলিল্লাহ, এই যে আমি খাইতেছি। আপনারা কে খাবেন চলে আসেন। এই যে দেখুন অলরেডি দুইটা খাই লাইছি। আমি একটা, আমার ভাবি একটা খেয়ে নিছে। এই দেখুন সেই স্বাদ, কি সুন্দর। দেখুন কি সুন্দরভাবে হচ্ছে আমার পিঠা। এই যে দেখুন বন্ধুরা, অলরেডি আমার পিঠা বানানো শেষ। তো বলুন কার কার ভালো লাগে এরকম আমাদের মতন এভাবে কারা কারা এই যে খাস দিয়ে পিঠা তৈরি করেন, এভাবে খাস দিয়ে পিঠা তৈরি করেন, সবাই কমেন্টে লেখা যাবেন। আর যা যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন। কোন যারা থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন। আমার পিঠা আমি আজকে তৈরি করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চাঁদপুরের ভাষা এটাকে বলে চিতই পিঠা, আর কার এখানে কী বলে জানি না। আসলে এটা আমরা খাস দিয়ে বলে দেখে খাস পিঠা বলে, এটাকে বলে খাস পিঠা। তো যাই হোক, তো আমাদের চাঁদপুরের ভাষা এটা খাস পিঠা বলে। আর যেটা ওই যে বড় বড় এটাই পিঠাই আর একটা আছে এরকম ঠিক চাপা চাপা করে হয়, ওটা হয় বাগিদা, ওইটাকে বলে চিতই পিঠা। বাট এটা আমরা বলি খাজের পিঠা। তো কার বাসা কি বলেন আমি জানি না। তো আমাদের কুমিল্লা আমাদের চাঁদপুরের বাসা এটাই বলি। তো যা যেখান থেকে দেখবেন প্লিজ ফলো দেওয়ার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজাবেন। তবে কেউ স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।